আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ রাশিয়ান ফ্যান্টাসি মুভির গল্প, যার নাম হল দ্য ফ্রগ প্রিন্সেস, যেখানে এক দুষ্টু ম্যাজিশিয়ান এক মেয়েকে অভিশাপ দিয়ে ফ্রগ বানিয়ে দেয়। আর এই মেয়েটির অভিশাপ ভাঙানোর একমাত্র উপায় হচ্ছে একজন সত্যিকারের ভালোবাসার মানুষের থেকে একটি কিস পাওয়া। একদিন আইভান নামের এক ছেলের গল্ফ বল এসে লাগে অভিশপ্ত ফ্রগ মেয়েটির গায়ে। আর সেই আশ্চর্য ঘটনার পর ফ্রগটি রূপ নেয় এক অসাধারণ সুন্দরী রাজকুমারীতে, আর তার নাম রাখা হয় ভেসিলা। ভেসিলা মানুষের জীবনের স্বাদ নিতে শুরু করে, কিন্তু সমস্যা শুরু হয় সন্ধ্যার পর। সূর্য ডুবে গেলে ভেসিলা আবার ফ্রগে পরিণত হয়, কিন্তু ভেসিলা বিশ্বাস করে আইভান তাকে ভালোবাসে আর আইভানই তাকে কিস করে মুক্ত করবে। কিন্তু পরে সে জানতে পারে আইভান তাকে সত্যিকারের ভালোবাসে না, সে শুধু তার সঙ্গে অভিনয় করছে। তো এখন প্রশ্ন হচ্ছে, সেই ম্যাজিশিয়ান কেন তাকে এমন অভিশাপ দিয়েছিল, আর আইভানই বা কেন তার সাথে প্রতারণা করল? তাহলে কি ভেসিলা আর কখনো মানুষের রূপে ফিরতে পারবে, নাকি তাকে চিরকাল ফ্রগ হয়েই থাকতে হবে? জানতে হলে দেখতে থাকুন ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত। আশা করছি এই জাদু আর রহস্যে ঘেরা মনোমুগ্ধকর রূপকথার গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি পার্কের লেকের ধারে কিউট একটি মেয়ে ফ্রগকে। সে তার সঙ্গীদের সঙ্গে মজা করে খেলা করছে। এর মধ্যে সেখানে একটি ছেলে ফ্রগ আসে। তখন আমরা জানতে পারি সেই ছেলে ফ্রগটি মেয়ে ফ্রগটিকে অনেক ভালোবাসে, কিন্তু মেয়ে ফ্রগটি তাকে ভালোবাসে না। একসময় মেয়ে ফ্রগটি সেখান থেকে চলে যায়। সে মানুষের মতো করে বসে মুভি দেখতে পছন্দ করে, তাই সে মুভি দেখতে যায়। এরপর আমরা আইভান নামের একজন ছেলেকে দেখতে পাই। সে তার বাবা কিমের অফিসে আসে এবং বাবার সঙ্গে দেখা করে। কিম তখন তাকে বলে ভোলানিয়া আইল্যান্ডে একটি নতুন পার্ক তৈরি হচ্ছে, সে যেন সেটা দেখাশোনা করে। কিন্তু আইভান জানায় সে একটি মোবাইল অ্যাপ বানাচ্ছে, যার মাধ্যমে যে কোনো পশু পাখির কথা বোঝা যাবে। তাই সে তার কাজে মনোযোগ দিতে চায় আর পার্কে সময় দিতে চায় না। ঠিক তখন কিমের বন্ধু মিস্টার ডেভিড ও তার মেয়ে জুলিয়াস সেখানে আসে। এরপর জুলিয়াস সবাইকে একটি ম্যাগাজিন দেখায়। সেখানে লেখা আছে আইভান ও জুলিয়ার বিয়ে নিয়ে, মানে কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হবে। কিন্তু আইভান এসব ব্যাপারে কিছুই জানে না, আর সে জুলিয়াকেও পছন্দ করে না। তবে কিম আর ডেভিড দুজনেই চায় আইভান আর জুলিয়ার বিয়ে হোক। এই কারণেই ডেভিড কিমের সঙ্গে একটি পার্ক সংক্রান্ত চুক্তি করে। চুক্তিতে লেখা থাকে যদি জুলিয়া ও আইভানের বিয়ে হয় তাহলে কিম পার্কের মালিক হবে। কিম এতে রাজি হয়ে যায়। এরপর ডেভিড ও জুলিয়া হাসি মুখে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আইভান রেগে যায় এবং তার বাবাকে বলে সে জুলিয়াকে বিয়ে করবে না। তখন কিম বলে তোমার জন্য এই মেয়েটাই ভালো হবে, এখন চলো গল্ফ খেলতে যাই, বাকি কথা সেখানেই হবে। অন্যদিকে আমরা দেখতে পাই ফ্রগটি একটি অ্যানিমেটেড মুভি দেখতে এসেছে। সে প্রতিদিন এক কোণে বসে মানুষের সঙ্গে এভাবেই মুভি দেখে। মুভিতে আমরা দেখতে পাই এক রাজপুত্র তার ভালোবাসার মানুষকে খুঁজতে বের হয়। একসময় রাজপুত্র আকাশের দিকে একটি তীর ছুঁড়ে মারে, কারণ সেই রাজ্যের নিয়ম ছিল যদি কেউ ভালোবাসার মানুষের জন্য তীর ছুঁড়ে মারে তাহলে সেই তীর সত্যি সত্যি এক রাজকুমারীর শরীরে লাগে, আর সেই তীর পড়ে যায় একটি পুকুরে। তখন আমরা দেখতে পাই তীরটি লেগেছে একটি ফ্রগের শরীরে, আর সেই ফ্রগ এখন রাজকুমারী হয়ে গিয়েছে। রাজপুত্র ও ফ্রগ রাজকুমারী হাসি মুখে তাদের রাজ্যের দিকে চলে যায়। এই মুভি দেখে ফ্রগের মনে ঠিক একই রকম চিন্তা আসে। সে ভাবে যদি কোনো ছেলের ছোড়া তীর তার গায়ে লাগে তাহলে সেও কি রাজকুমারী হয়ে যাবে। এই ভেবে সে তীর ছোড়ার জায়গার খোঁজে বের হয়। পথে সে একের পর এক বিপদের মুখে পড়ে। একবার তো একটি গাড়ির নিচে চলে যেতে যেতে কোনো মতে বেঁচে যায়। শেষমেশ সে পৌঁছে যায় তীর ছোড়ার মাঠে। সেখানে সে অনেক ছেলেকে দেখতে পায়, আর তাদের মধ্যে একজনকে তার বেশ ভালো লাগে। পরে সে ছেলেটি যখন তীর ছোড়ে তখন ফ্রগ গিয়ে তীরটা ছুঁয়ে ফেলে, কিন্তু আশ্চর্যজনকভাবে তার কিছুই হয় না। সে আগের মতো ফ্রগই থেকে যায়। তারপর ছেলেটি তীর নিয়ে চলে যায়, আর ফ্রগ মন খারাপ করে একপাশে বসে থাকে। অন্যদিকে আইভান তার বাবার সঙ্গে গল্ফ খেলতে মাঠে যায়, কিন্তু সে ভালোভাবে খেলতে পারে না। এই সুযোগে তার ছোট বোন এলিসা তাকে নিয়ে মজা করে। আইভান কিছুটা বিরক্ত হয়। তখন কিম বলে জুলিয়াকে বিয়ে করলে তুমি অনেক টাকার মালিক হবে, আর মেয়েটা দেখতে একদম খারাপও না। তবে আইভান কিছুতেই রাজি হয় না। তখন কিম বলে তোমাকে বিয়ে করতেই হবে, সেটা জুলিয়াই হোক বা অন্য কেউ। একথা শুনে আইভান বলে এখন আমি গল্ফ বলটা মারব, বলটি যে মেয়েটির গায়ে লাগবে আমি তাকেই বিয়ে করব। তারপর সে বলের মধ্যে একটি কিস করে আর নিজের ভালোবাসা দিয়ে বলটি মারে। সেটা গিয়ে লাগে সেই ফ্রগের গায়ে।
সঙ্গে সঙ্গে ফ্রগ লেকের পানিতে পড়ে যায়। এলিসা তাড়াতাড়ি গিয়ে দেখে লেকের পানি থেকে একটি সুন্দরী মেয়ে উঠে আসছে। তার গায়ে কোনো কাপড় নেই, তবে বলটি তার মুখে দেখা যায়। এই দৃশ্য দেখে আইভান আর এলিসা হতভম্ব হয়ে যায়। আইভান তখন জিজ্ঞেস করে, তুমি কি আমার বলটি ধরেছ? ফ্রগ তখন গ্যাঁ করে নিজের ভাষায় কিছু বলে, কিন্তু কেউ কিছুই বুঝতে পারে না। সে সময় ফ্রগের এক হাঁস বন্ধু পুরো ঘটনাটি দেখে অবাক হয়ে যায়। এরপর আইভান অ্যাম্বুলেন্স ডাকে। দুজন ডাক্তার এসে ফ্রগকে চেক আপ করে আর জিজ্ঞেস করে কোথাও কোনো ব্যথা পেয়েছে কিনা। কিন্তু ফ্রগ শুধু গ্যাঁ করে আর অদ্ভুত আচরণ করে। এগুলো দেখে ডাক্তার আর এলিসা হেসে ফেলে। এরপর ফ্রগকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে এলিসা আর আইভান ফিরে তাদের বাবাকে সব খুলে বলে। এলিসা বলে, বাবা, ভাইয়ার বল একটি মেয়ের গায়ে লেগেছে, আর সে দেখতে খুব সুন্দর, কিন্তু সে একদম খালি গায়ে ছিল। একথা শুনে কিম চমকে যায়। সে আইভানকে জিজ্ঞেস করে, তুমি কি মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিয়েছ? আইভান বলে, সে সুযোগই পায়নি, তার আগেই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর এলিসা বলে, সে তো ঠিকমতো কথাও বলতে পারে না, শুধু গ্যাঁ করছিল। তখন কিম হেসে বলে, মানে মেয়েটি পাগলখানা থেকে পালিয়ে এসেছে? এলিসা তখন বলে, না বাবা, মেয়েটি মনে হয় ফ্রগ প্রিন্সেস হবে। আমি আমার গল্পের বইয়ে পড়েছি, এমনটা হয়। তখন কিম আইভানকে বলে, তুমি জুলিয়াকে বিয়ে করো, না হলে এই ফ্রগ প্রিন্সেসকে বিয়ে করে ফেলো। একথা শুনে আইভান বলে, তাহলে আমি ফ্রগ প্রিন্সেসকে বিয়ে করব। একথা শুনে কিম খুব রেগে যায়, কিন্তু আইভান আর কিছু না বলে সরাসরি সরকারি হসপিটালে চলে যায়। তখন আমরা দেখি ফ্রগ প্রিন্সেসের জ্ঞান ফিরে এসেছে। তার সবকিছু মনে পড়ে যায়। সে নিজের শরীর দেখতে থাকে, হাত পা মুখ সবই অসাধারণ সুন্দর। সে এখন পুরোপুরি একজন মানুষের রূপ পেয়েছে, আর এতে সে অনেক খুশি হয়। এই সময় আমরা দেখতে পাই বাইরে লালচে সূর্য অস্ত যাচ্ছে, আর ঠিক তখনই ফ্রগ প্রিন্সেস আবার ফ্রগ হয়ে যায়। এতে সে খুব মন খারাপ করে এবং কষ্ট পায়। এরপর সে আইভানকে খুঁজতে আবার পার্কে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সময় আইভান হসপিটালে আসে এবং ফ্রগ প্রিন্সেসকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দেয়। তখন ডাক্তার তাকে একটি রুমে নিয়ে যায়, কিন্তু সেখানে ফ্রগকে কোথাও খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে হসপিটালের একদম উপরের তলায় ফ্রগকে দেখা যায়। সে ভয়ে ভয়ে জানালা দিয়ে নিচের দিকে তাকায় এবং একটি গাছের দিকে লাফ দেয়। গাছ থেকে মাটিতে নামতে গিয়ে সে সরাসরি একটি গাড়ির সামনে পড়ে। এতে গাড়ির চালক ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি ফ্রগকে সরিয়ে দেয়। এরপর ফ্রগ নিজের বাসায় ফিরে যায়। তখন সেই ছেলে ফ্রগটি আসে এবং বলে, আমার বাবা মা তোমাকে দেখার জন্য অপেক্ষা করছে। আমি তো আগেই বলেছি, আমি তোমাকে ভালোবাসি। তখন ফ্রগ প্রিন্সেস বলে, আজ আমি মানুষ হয়েছিলাম, আর তখন একজনকে ভালোবেসে ফেলেছি, তাই এখন আমি তাকেই বিয়ে করতে চাই। কিন্তু মানুষ থেকে আবার কিভাবে ফ্রগ হয়ে গেলাম সেটা বুঝতে পারছি না। একথা শুনে ছেলে ফ্রগ বলে, তাহলে তো তুমি এখন প্রিন্সেস হয়ে গিয়েছ, তোমার সঙ্গে কথা বলার আর কোনো মানেই হয় না। একথা বলে ছেলে ফ্রগটি চলে যায়, আর ফ্রগ প্রিন্সেস একা হয়ে পড়ে। সে কান্না করতে করতে আবার পানিতে চলে যায়। তখন সে দেখতে পায় এক কাপল একে অপরকে কিস করছে। তখন ফ্রগ ভাবে হয়তো রাজকুমার তাকে কিস করেনি বলেই সে আবার ফ্রগ হয়ে গিয়েছে। পাশে থাকা তার অন্য সঙ্গীরা একথা শুনে অবাক হয়ে যায়। তারা জিজ্ঞেস করে, সত্যি এমনটা হয়েছিল? তখন একটি হাঁস বলে, হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। তবে কেউ তার কথা বিশ্বাস করে না। ঠিক তখনই হঠাৎ একটি বড় মাছ ফ্রগের উপর আক্রমণ করে, আর ফ্রগ ভয় পেয়ে পানিতে লুকিয়ে পড়ে। এরপর সকাল হয়। সে সময় আমরা দেখতে পাই ফ্রগ আবার মানুষের রূপে ফিরে আসে। এখানে আমরা বুঝতে পারি ফ্রগ প্রিন্সেস দিনে মানুষ হয় আর রাতে আবার ফ্রগ হয়ে যায়। তবে প্রতিবার যখন সে মানুষ হয় তখন তার গায়ে কোনো কাপড় থাকে না, তাই সে কাপড় ছাড়া পানি থেকে বের হয় না। অনেকটা সময় সে পানিতেই কাটায়। পরে সে একটি সুন্দর জামা দেখতে পায়, কিন্তু তখনই সেই জামাটি একজন নিয়ে যায়। এরপর সে দেখে সেখানে আরেকটি ফ্রগের জামা পরে আছে। তখন সে সেটি পরে নেয়। এরপর সে আশেপাশের মানুষের কথা শোনে, তারা কিভাবে কথা বলে তা লক্ষ্য করে এবং সেও সেভাবে কথা বলার চেষ্টা করতে থাকে। এ সময় জামার মালিক নিজের জামা ফেরত নেওয়ার জন্য ফ্রগের পেছনে দৌড়াতে থাকে। অন্যদিকে আইভান ও এলিসা ফ্রগকে না পেয়ে আবার পার্কে ফিরে আসে। এক পর্যায়ে আমরা দেখতে পাই ফ্রগ প্রিন্সেস দৌড়াতে দৌড়াতে সোজা এসে আইভানের ওপর পড়ে। আইভান অবাক হয়ে বলে, ওয়াও, তুমি আবার আমার কাছে ফিরে এসেছ। ঠিক তখনই জামার মালিক এসে পড়ে, আর ফ্রগ প্রিন্সেস আবার দৌড়াতে শুরু করে। এ সময় আইভানের মা বাবা তাকে ফোন করে বলে, আজ রাতেই ফ্রগ প্রিন্সেসকে বাড়িতে নিয়ে এসো, আমরা ওর সঙ্গে কথা বলতে চাই। আইভান আর কোনো উপায় না দেখে
ফ্রগের পেছনে দৌড়াতে শুরু করে। অন্যদিকে ফ্রগ দৌড়াতে দৌড়াতে একটি চলন্ত রাইডে উঠে পড়ে, কিন্তু ঠিক তখনই আইভান এসে তাকে ধরে ফেলে। ফ্রগ আবার পালানোর চেষ্টা করে আর একটি আলাদা দোলনায় গিয়ে বসে, কিন্তু হঠাৎ তার পা পিছলে যায় আর সে নিচে পড়ে যেতে থাকে। তবে সৌভাগ্যক্রমে নিচে থেকে আইভান তাকে ধরে ফেলে আর উপরে থাকা জামার মালিক নিচে নামতে গিয়ে আঘাত পায়। এরপর আইভান ফ্রগ প্রিন্সেসের নাম জানতে চায়, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। তখন এলিসা মজা করে বলে ওর নাম ভেসিলা। তারপর তারা ভেসিলাকে পানি খেতে দেয়। তখন দেখা যায় ভেসিলা ফ্রগের মতো করে পানি খায়। এটা দেখে এলিসা হেসে ফেলে। এরপর তারা গাড়ি করে বাড়ির দিকে রওনা দেয়। এ সময় এলিসা বলে ভেসিলার জামা বদলানোর দরকার। তখন আইভান বলে জামা বদলানোর দরকার নেই, এমনিতেই সুন্দর লাগছে। এরপর তারা বাড়ির কাছাকাছি চলে আসে। তখন ভেসিলা সিট বেল্ট খুলতে পারে না। আইভান আস্তে করে তার পাশে গিয়ে বেল্ট খুলে দেয়। এ সময় ভেসিলা ভাবে হয়তো আইভান তাকে কিস করবে, তাই সে একটু কাছে যায়, কিন্তু আইভান শুধু বেল্ট খুলে শান্তভাবে সরে যায়। তখন ভেসিলা লজ্জা পায় আর চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। এরপর সবাই একসাথে খাবারের টেবিলে বসে। ভেসিলা চেয়ারে অদ্ভুতভাবে বসে। এটা দেখে এলিসা তাকে শেখায় কিভাবে চেয়ারে সঠিকভাবে বসতে হয়। তারপর ভেসিলা টিস্যুকে খাবার ভেবে খেয়ে ফেলে। এলিসা হেসে বলে এটা খাবার না, এটা টিস্যু। তখন ভেসিলা তাড়াতাড়ি টিস্যুটি মুখ থেকে বের করে ফেলে। এরপর সে গ্লাস থেকে ড্রিঙ্ক খাওয়ার চেষ্টা করে, কিন্তু কিভাবে খেতে হয় ঠিকমতো সে জানে না। এলিসা ধীরে ধীরে তাকে শেখায় কিভাবে গ্লাস থেকে খেতে হয়। ভেসিলাই সবকিছু মন দিয়ে শেখে আর ড্রিঙ্ক খেয়ে সে বেশ মজা পায়। এসব দেখে আইভানের বাবা মা বিরক্ত হয়, কিন্তু আইভান মনে মনে খুশি হয়, কারণ ভেসিলাকে ব্যবহার করে সে জুলিয়ার থেকে বাঁচতে পারবে। ঠিক তখনই একজন শেফ নতুন খাবার নিয়ে আসে আর বলে এটা ফ্রগের পা দিয়ে বানানো হয়েছে। একথা শুনেই ভেসিলার গলায় কিছু একটি আটকে যায়। সে কাস্তে কাস্তে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজের মুখ দেখে ভেসিলা আনন্দে বলে আমি তো খুব সুন্দর, তাই তো আইভান আমাকে ভালোবেসেছে। কিন্তু সে জানে না আইভান তাকে ভালোবাসে না, শুধু ব্যবহার করছে। তখন আমরা দেখতে পাই বাইরের লাল সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, আর সেই মুহূর্তেই ভেসিলা আবার ফ্রগে পরিণত হয়ে যায়। অনেক সময় পার হয়ে যায়। সবাই ভাবতে থাকে ভেসিলা এখনো ফিরে আসছে না কেন। তখন আইভান ওয়াশরুমের বাইরে গিয়ে ডাকাডাকি করে, কিন্তু কোনো সাড়া পায় না। তবে ফ্রগ কিছু বলে না, কারণ সে চায় না আইভান তাকে এমন অবস্থায় দেখুক। এরপর আইভান দরজা খুলে ভেতরে যায়, কিন্তু সেখানে সে শুধু ভেসিলার পোশাকটি পরে থাকতে দেখে। এলিসা পেছন থেকে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। আইভান বলে সে আবার পালিয়ে গিয়েছে। তখন এলিসার সন্দেহ আরও বেড়ে যায়। সে ভাবতে থাকে হয়তো তার ফ্রগ প্রিন্সেসের তথ্য সত্যি, আর ভেসিলা আসলেই একজন ফ্রগ প্রিন্সেস। ওইদিকে সুযোগ পেয়ে ফ্রগ আস্তে করে বাইরে বেরিয়ে যায় আর রান্নাঘরের পাশ দিয়ে হাঁটতে থাকে। কিন্তু তখন আইভানের এক শেফ তাকে দেখতে পায় আর তাকে ধরে ফেলে এবং সিদ্ধান্ত নেয় যে সে তাকে রান্না করবে। তবে অনেক কষ্ট করে ফ্রগ সেখান থেকে পালাতে সক্ষম হয়। অন্যদিকে আইভান তার মা বাবার কাছে ফিরে আসে। তারা ভেসিলার সম্পর্কে জিজ্ঞেস করে। আইভান বলে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই আমি তাকে নিজের বিছানায় শুতে দিয়েছি। বাবা এটা শুনে কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে কি সে এখন এখানেই থাকবে। আইভান স্পষ্টভাবে বলে সে এখন থেকে আমার সাথেই থাকবে। এটা শুনে তার মা খুব রেগে যায়, কারণ ভেসিলাকে তার একটুও পছন্দ হয়নি। এরপর তারা দুজন আইভানকে বলে আমরা জুলিয়ার সাথে তোমার বিয়ের ব্যাপারে কথা বলবো না, তবে এতে আমাদের একটি শর্ত আছে, আমাদের বাড়িতে কোনো ফ্রগ প্রিন্সেস আসতে পারবে না। একথা শুনে আইভান বেশ খুশি হয়, কারণ মনে মনে তো সে এটাই চায়। আইভান এই শর্তে রাজি হয়ে যায়। অন্যদিকে ভেসিলা কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই এলিসা তাকে দেখে ফেলে। এলিসা তার বুদ্ধিমত্তা দিয়ে তাকে একটি বাক্সে আটকে ফেলে। এলিসার দৃঢ় বিশ্বাস ছিল এই ফ্রগটি আমাদের ভেসিলা, এবং রূপকথার গল্পের মতো সূর্য উদয়ের সময় সে মানুষের রূপ নেবে। তাই সেই তথ্য পরীক্ষা করার জন্য সূর্য উদয়ের কাউন্টডাউন শুরু করে। যখন আলো ছড়াতে শুরু করে ফ্রগ ধীরে ধীরে সুন্দরী ভেসিলাতে রূপ নেয়। এটা দেখে এলিসা খুব খুশি হয়ে যায়। এরপর সে ভেসিলাকে সাজিয়ে তোলে এবং তাকে একটি আধুনিক জাদুর অফিসে নিয়ে যায়, যেখানে অনেক জাদুকরী নিজেদের মন্ত্র পড়ছে। ভেসিলা তখন কিছুটা ভয় পায় এবং এলিসাকে জিজ্ঞেস করে তুমি আমাকে কোথায় নিয়ে এসেছ। এলিসা হেসে বলে যদি আবার ফ্রগে পরিণত হতে না চাও তাহলে চুপচাপ আমার সাথে চলো। তারা দুজন এক জাদুকরী মহিলার কাছে যায়। তিনি ভেসিলাকে দেখেই বুঝে যায় সে আগে ফ্রগ ছিল।
জাদুকরী মহিলা ভেসিলাকে একটি ওষুধ খাওয়ায় আর সাথে সাথে ভেসিলা অজ্ঞান হয়ে যায়। তখন আমরা একটি আয়নায় ভেসিলার অতীত দেখতে পাই। সেখানে দেখা যায় ভেসিলা ছিল রাজপরিবারের একজন রাজকন্যা। তার রূপের কথা সারা রাজ্যে ছড়িয়ে পড়ে আর সবাই তাকে বিয়ে করতে চায়। একদিন এক ম্যাজিশিয়ান মাস্টার আর তার শিষ্য সেই রাজ্যে আসে। ম্যাজিশিয়ান ভেসিলাকে দেখে খুব পছন্দ করে, কিন্তু ভেসিলা তাকে পছন্দ করে না এবং তাকে চলে যেতে বলে। একথা শুনে ম্যাজিশিয়ান খুব রেগে যায়। সে তার জাদুকরী শক্তি দিয়ে ভেসিলাকে ফ্রগে রূপান্তর করে আর একটি অভিশাপ দেয়, যদি কোনো ছেলে তাকে কিস করে তাহলে সে আবার স্বাভাবিক রূপে ফিরে আসবে। ঠিক তখন রানী রাগে ম্যাজিশিয়ানকে মারতে এগিয়ে আসে, কিন্তু ম্যাজিশিয়ান তার জাদু দিয়ে রাজা আর রানী দুজনকেই পাথরে পরিণত করে। এরপর সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা আবার বর্তমান দৃশ্যে ফিরে আসি। ভেসিলার জ্ঞান ফিরে আসে আর সে এখন সবকিছু মনে করতে পারে। তখন জাদুকরী মহিলা জিজ্ঞেস করে, তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক ফ্রগ কিভাবে হলে? ভেসিলা বলে, একদিন একটি গল্ফ বল এসে আমার গায়ে লাগে, তারপর থেকেই এমনটা শুরু হয়। তখন এলিসা বলে, আমার ভাই সেই বলটি মেরেছিল, সে ভালোবাসার মানুষ খুঁজছিল, তাই হয়তো এমনটা হয়েছে। তখন জাদুকরী মহিলা বলে, তার মানে সেই বলে ভালোবাসা ছিল, তাই তুমি অর্ধেক মানুষ হতে পেরেছ। এখন যাও, আইভানকে কিস করো, তাহলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আর যদি সেটা না হয় তাহলে কেবল সেই ম্যাজিশিয়ান মাস্টারই পারে তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে। তবে তাকে মারার একটি উপায়ও আছে, সেটি হলো ভোলানিয়া আইল্যান্ডে একটি গাছের বাক্সে রাখা পাথরের ভিতরে একটি কাঠি আছে। সেই কাঠি ভেঙে ফেললেই ম্যাজিশিয়ান মারা যাবে। তখন তারা বুঝে যায় ম্যাজিশিয়ানকে খুঁজে পাওয়া খুব কঠিন, তাই কিসটাই এখন একমাত্র বাঁচার উপায়। তবে এলিসা জানে তার ভাই আইভান আসলে ভেসিলাকে ভালোবাসে না, সে শুধু জুলিয়ার কাছ থেকে বাঁচার জন্য ভেসিলাকে ব্যবহার করেছে। তাই এলিসা ইন্টারনেটে সার্চ করে দেখে একজন ছেলেকে নিজের প্রেমে ফেলার জন্য কী করতে হয়। সে জানতে পারে ভালো মেকআপ আর সুন্দর জামা কাপড় ছেলেদের দ্রুত আকৃষ্ট করতে সাহায্য করে। এরপর এলিসা ভেসিলাকে নিয়ে শপিং মলে যায়। তারা জামা কাপড় দেখে এবং মজা করে, আর ভেসিলা ভালোভাবে মেকআপ করে নেয়। এরপর এলিসা আইভানকে ফোন করে। ওদিকে আমরা দেখি আইভান তার পশু পাখিদের ভাষা বোঝার অ্যাপ নিয়ে একজনের সঙ্গে কথা বলছে আর সেটাকে ঠিকভাবে কাজ করানোর চেষ্টা করছে। ঠিক তখনই এলিসার ফোন আসে। এলিসা বলে, আমি একটি রেস্টুরেন্টে আছি, তুমি এখানে চলে আসো। কিন্তু আইভান যেতে রাজি হয় না। তখন এলিসা বলে, যদি না আসো আমি বাবা মাকে বলে দিব তুমি ফ্রগকে নিয়ে মিথ্যা ভালোবাসার নাটক করেছ, যাতে তোমার জুলিয়াকে বিয়ে করতে না হয়। কথা শুনে আইভান যেতে রাজি হয়। সে রেস্টুরেন্টে গিয়ে এলিসার সঙ্গে দেখা করে। ঠিক তখন সেখানে ভেসিলা আসে। আইভান ভেসিলাকে দেখে একদৃষ্টে তাকিয়ে থাকে। সে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে, আমি কি তোমার সঙ্গে একটু নাচতে পারি? ভেসিলা একটু লজ্জা পায় আর মাথা নেড়ে রাজি হয়। তারা ধীরে ধীরে সঙ্গীতের তালে নাচতে শুরু করে। সেই মুহূর্তে আইভান অবাক হয়ে ভেসিলার সৌন্দর্য লক্ষ্য করে। একসময় তারা একে অপরের খুব কাছে চলে আসে, মনে হয় এবারই তারা কিস করবে। কিন্তু ঠিক তখনই আইভানের ফোন চলে আসে, তাই আর কিস করা হয় না। তখন ভেসিলা বাইরে তাকিয়ে দেখে সূর্য ডুবে যাচ্ছে, মানে সে আর মানুষ থাকতে পারবে না, এখনই সে আবার ফ্রগে পরিণত হবে। ভেসিলা তাড়াতাড়ি আইভানকে বলে, আমি একজন রাজকুমারী, অনেকদিন আগে এক ম্যাজিশিয়ান আমাকে অভিশাপ দিয়েছিল, এর জন্য রাত হলেই আমি আবার ফ্রগ হয়ে যাই। আমার বাবা মাকেও সেই ম্যাজিশিয়ান পাথর বানিয়ে দিয়েছে। এরপর সে আইভানের কাছে গিয়ে কিস করার চেষ্টা করে, কিন্তু তখন আইভান মজা করে বলে, তোমার বাবা মা পাথর হয়ে আছে আর আমার বাবা মা তো ড্রাগন হয়ে আছে। একথা শুনে ভেসিলার খুব মন খারাপ হয়। সে বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো। তখন আইভান বলে, মাত্র 2 থেকে 3 দিন হলো তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, এর মধ্যে কিভাবে ভালোবাসা আসবে? ঠিক তখন জুলিয়া আইভানকে ভিডিও কল করে আর বলে তার বাবা আইভানের অ্যাপ কিনতে চায়, যত দামি হোক না কেন। এর মধ্যে সূর্য ডুবে যায় আর ভেসিলা আবার ফ্রগে রূপান্তরিত হয়। এই দৃশ্য দেখেও আইভানের মন গলে না। সে জুলিয়াকে জিজ্ঞেস করে কোথায় আসতে হবে। এখন আইভানের কাছে তার নিজের কাজটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অন্যদিকে ভেসিলা ফ্রগ হওয়ার পরে এলিসা তাকে হাতে তুলে নেয়। তখন ফ্রগ ভেসিলা আইভানের দিকে তাকিয়ে কিছু একটা বলে, কিন্তু কেউ বুঝতে পারে না সে কি বলছে। এরপর সে মন খারাপ করে এলিসার হাতে চুপচাপ বসে থাকে আর আইভান সেখান থেকে চলে যায়। এরপর এলিসা ভেসিলাকে বলে, প্রথম পদ্ধতিটা ব্যর্থ হয়েছে, এখন আমাদের সেই ম্যাজিশিয়ানকে খুঁজতে হবে যিনি তোমাকে এই অভিশাপ দিয়েছে। এরপর এলিসা প্রথমে যায় তার লেকের বন্ধুদের কাছে এবং তার কাছে জানতে চাই
হোলানিয়া আইল্যান্ড কোথায়। তখন তাদের মধ্যে একজন ছেলে ফ্রগ জানায় সে ওই জায়গাটা চেনে এবং তাকে সেখানে নিয়ে যাবে। অন্যদিকে সেই জাদুকরী মহিলা তার আয়নায় সবকিছু দেখে আর সোজা চলে যায় সেই ম্যাজিশিয়ানের কাছে। এখানে আমরা জানতে পারি আসলে সেই ম্যাজিশিয়ানই হল ডেভিড, মানে জুলিয়ার বাবা আর আইভানের বাবার বন্ধু। ডেভিডের কাছে একটি জাদুর আংটি আছে, যার কারণে তার বয়স বাড়ে না। এখানে আরও জানা যায় এই জাদুকরী মহিলা আসলে ডেভিডের ছোট বোন। সে ডেভিডের কাছে গিয়ে জানায় সে জানে ভেসিলা কোথায় আছে এবং সে এই তথ্যটি একটি শর্তে তাকে দেবে। যদি ডেভিড তাকে বয়স কমানোর জাদুর আংটিটি দেয়, ডেভিড এতে রাজি হয়, কিন্তু বলে ভেসিলাকে পাওয়ার পরে আংটিটি দিব। অন্যদিকে ভেসিলা তার সাথে থাকা ছেলে ফ্রগটির কাছ থেকে ঠিকানা নিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে সামনে এগিয়ে যায়। তবে সেই ফ্রগ ছেলেটি চুপচাপ পেছনে পেছনে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পরে সে দেখে এক ছেলে রাস্তায় ফুটবল খেলছে। ঠিক তখন সেই ছেলেটি ফ্রগকে দেখে আবার বল ছুঁড়ে মারে, যার আঘাতে ফ্রগটি দূরে ছিটকে পড়ে। এর কিছুক্ষণ পরে সেই পথ দিয়ে ম্যাজিশিয়ান আসে আর রাস্তায় খেলা ছেলেটিকে পাথরে রূপান্তর করে ফেলে। দূর থেকে এই দৃশ্য দেখে ছেলে ফ্রগটি খুব খুশি হয়। এরপর দেখা যায় ভেসিলা জাদুকরী মহিলার কথা অনুযায়ী সেই গাছের কাছে পৌঁছায়, কিন্তু ঠিক তখনই সেখানে ডেভিড আসে আর ভেসিলাকে ধরে ফেলে। তখন ছেলে ফ্রগটির সামনে এসে বাধা দেয়, কিন্তু ডেভিড তাকে এক লাঠি দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয় আর ভেসিলাকে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা দেখি আইভানের অ্যাপের কাজ শেষ হয়ে গিয়েছে আর তখন তার বাড়িতে জুলিয়া এসে তার সঙ্গে দেখা করে। তবে আইভান তখন নিশ্চিত হতে চায় যে অ্যাপটি ঠিকমতো কাজ করছে কিনা। তারপর সে সেই রেস্টুরেন্টের ভিডিও বের করে যেখানে ভেসিলার সঙ্গে তার দেখা হয়েছিল। ভিডিওতে দেখা যায় এলিসার হাতে থাকা ফ্রগ ভেসিলা তখন কিছু একটি বলছে, কিন্তু আইভান তখন জুলিয়ার সঙ্গে কথা বলতে ব্যস্ত থাকায় সে সেটা শুনতে পায়নি। এখন সে অ্যাপের মাধ্যমে ফ্রগের কথা শুনে আর বুঝতে পারে। ভেসিলা তখন বলছিল, আমি একটি মুভি দেখে ভেবেছিলাম বাস্তবেও রাজকুমার চাইলে ফ্রগ থেকে মানুষ হওয়া যায়, তাই আমি চেষ্টা করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এই সবই মিথ্যা। বাস্তবে কেউ ফ্রগকে ভালোই বাসে না। একথা শুনে আইভানের মন খারাপ হয়ে যায়। সে তাড়াতাড়ি এলিসার কাছে যায় আর জিজ্ঞেস করে ভেসিলা এখন কোথায়। তখন এলিসা জানায় ভেসিলা তার রাজ্য হোলানিয়া আইল্যান্ডে চলে গিয়েছে। একথা শুনে আইভানের মনে পড়ে তার বাবা একবার বলেছিল তাদের নতুন পার্ক ভোলানিয়াতে তৈরি হচ্ছে, মানে সেখানে গেলেই হয়তো ভেসিলাকে খুঁজে পাওয়া যেতে পারে। এরপর তারা সেই আইল্যান্ডের পার্কে যায় এবং ভেসিলাকে খুঁজতে শুরু করে। তখন তাদের সামনে ভেসিলার হাঁসবন্ধু এসে কিছু একটি বলে, কিন্তু এলিসা আর আইভান কিছুই বুঝতে পারে না। তখন আইভান তার অ্যাপ ব্যবহার করে হাঁসের কথা বুঝে ফেলে। হাঁস জানায় জুলিয়ার বাবা মানে ডেভিড ভেসিলাকে ধরে নিয়ে গিয়েছে। একথা শুনে আইভান আর এলিসা কিছুই বুঝতে পারে না ডেভিড কেন এমন কাজ করছে। তখন এলিসা সেই গাছের কথা মনে করিয়ে দেয় আর তখন আইভান সেই গাছে থাকা কিছু পশু পাখিকে মুক্ত করে দেয় এবং সেই পাথরটি সাথে নিয়ে নেয়। এরপর তারা ডেভিডের বাড়িতে যায়। ডেভিড তাদের আন্তরিকভাবে স্বাগত জানায়। তখন আইভান জিজ্ঞেস করে ভেসিলা কোথায়। ডেভিড বলে আগে ভেতরে এসো, বসো, তারপর বলছি। অন্যদিকে হাঁস তার বন্ধুদের কাছে গিয়ে ভেসিলার কথা জানায়। তারা সবাই তখন তাকে বাঁচাতে হাঁসের সঙ্গে উড়ে ডেভিডের বাড়ির দিকে রওনা হয়। তবে জায়গা কম থাকায় সেই ছেলে ফ্রগটি তাদের সঙ্গে যেতে পারে না। এদিকে ডেভিডের সামনে বসে আবার আইভান জিজ্ঞেস করে ভেসিলা কোথায়। ডেভিড কিছুই বলে না। তখন আইভান একটি পাথর বের করে বলে এই পাথরটি চিনতে পারছো। ডেভিড অবাক হয়ে বলে না, আমি চিনতে পারিনি। তখন আইভান বলে এটা পার্কের গাছ থেকে নিয়েছি। এর মধ্যে একটি কাঠি আছে আর সেই কাঠির মধ্যে তোমার জীবন রাখা আছে, এটা আমরা জানি। একথা শুনে ডেভিড ভয় পায়। আইভান বলে ভেসিলাকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। কিন্তু ডেভিড রাজি হয় না। তখন আইভান কাঠিটি ভেঙে ফেলে। সঙ্গে সঙ্গে ডেভিড চিৎকার করে ওঠে। আমরা দেখতে পাই সে খুব কষ্ট পাচ্ছে এবং মনে হয় এখনই মারা যাবে। এই দৃশ্য দেখে আইভান আর এলিসা খুশি হয়, কিন্তু তখনই দেখা যায় ডেভিডের কিছুই হয় না, বরং সে বলে এখন আর আগের যুগ নেই। কোনো জাদুকর এখন আর পাখি বা পাথরের মধ্যে জীবন রাখে না, তাই এভাবে আমাকে মারা যাবে না। এরপর ডেভিড তার জাদুকরী শক্তি দিয়ে আইভান আর এলিসাকে এক জেলের ভেতর বন্দি করে ফেলে। সে জেলের পাশে ভেসিলা বন্দি অবস্থায় ছিল। এলিসাকে দেখে ভেসিলা বলে তুমি আমাকে বাঁচাতে এসেছ দেখে আমার অনেক ভালো লাগছে। তখন এলিসা বলে শুধু আমি না, আমার ভাইও এসেছে, এখন সেও তোমাকে ভালোবাসে। একথা শুনে ভেসিলা অনেক খুশি হয়।
এরপর ডেভিড ফেসিলাকে জেল থেকে মুক্ত করে দেয়। তখন ফেসিলা আইভানের দিকে যেতে চায়, কিন্তু ডেভিড আবার জাদুর শক্তি দিয়ে ফেসিলাকে বন্দি করে ফেলে। এরপর ডেভিড ফেসিলাকে বলে, যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে আমি ওদের ছেড়ে দিব। ঠিক তখনই সেখানে জুলিয়া এসে বলে, বাবা, আমি আইভানকে বিয়ে করতে চাই। ডেভিড বলে, ঠিক আছে, আইভান তোমাকেই বিয়ে করবে। কথা শুনে জুলিয়া খুশি হয়ে চলে যায়। এরপর ডেভিড আবার ফেসিলাকে বলে, যদি তুমি আমাকে বিয়ে করো আর আইভান আমার মেয়েকে বিয়ে করে তাহলে আমি এলিসাকে মুক্ত করে দিব এবং তোমার মা বাবাকে পাথর থেকে মানুষ রূপে ফিরিয়ে দিব। কথা শুনে ফেসিলা অনেক কষ্ট পেলেও মা বাবার কথা ভেবে সে রাজি হয়ে যায়। যদিও আইভান আর এলিসা বারবার তাকে বারণ করে, কিন্তু ফেসিলা তাদের কথা শোনে না। অন্যদিকে হাস তার বন্ধুদের নিয়ে ডেভিডের বাড়ির কাছে পৌঁছে যায়। এদিকে শর্ত অনুযায়ী ডেভিডের বোন তার জাদুকরি আংটি নিতে আসে। তখন ডেভিড আঙুল থেকে আংটি খুলে তাকে দেওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় দেখা যায় ডেভিডের শরীর জুড়ে জাদুর আলো জ্বলতে শুরু করে এবং ধীরে ধীরে তার শরীর বৃদ্ধ হতে থাকে। এই অবস্থা দেখে তার বোন অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে ডেভিড আবার আংটিটি নিজের আঙুলে পরে নেয় এবং বলে, এই আংটি আমি তোমাকে দিতে পারবো না, কারণ এটা দিলে আমি বৃদ্ধ হয়ে যাব, আর এই অবস্থায় ফেসিলা আমাকে বিয়ে করতে রাজি হবে না। কথা শুনে তার বোন রাগ করে সেখান থেকে চলে যায় এবং সরাসরি ফেসিলার কাছে গিয়ে বলে, আমাদের এখান থেকে পালাতে হবে। ডেভিড একজন ভয়ঙ্কর মানুষ। তখন এলিসা তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছ? আর আমাদের তুমি মিথ্যা কথা বলেছিলে। গাছের সেই বক্সের মধ্যে ডেভিডের জীবন ছিল না। সে কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, ডেভিড আসলে আমার ভাই, তাই আমি সত্যটা বলিনি, কিন্তু এখন আমি তোমাদের পক্ষেই আছি। আর দেরি না করে চলো, আইভানকে জেল থেকে বের করি। এরপর সবাই ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু ফেসিলা বের হতে পারে না, কারণ ডেভিড দরজার সামনে জাদু করে রেখেছে। ফলে ফেসিলা চাইলেও বাইরে যেতে পারবে না। তাই এলিসা আর সেই মহিলা আইভানকে বাঁচাতে চলে যায়। অন্যদিকে আইভান ও এলিসার বাবা মা তাদের কোনো খোঁজ না পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। এমন সময় ডেভিডের একজন লোক এসে জানায়, তাদের সব সম্পত্তি ডেভিড নিজের নামে করে নিয়েছে, তাই তাদের সব ছেড়ে এই জায়গা থেকে চলে যেতে হবে। কথা শুনে আইভানের মা খুবই ভেঙে পড়ে। তখন কিম বলে, চলো, এখনই আমাদের ডেভিডের কাছে যেতে হবে। আমার মনে হয় আমাদের ছেলেমেয়েরা ওখানেই আছে। এরপর তারা সেই উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই আইভানকে বাঁচাতে জাদুকরি মহিলা আর এলিসা একসঙ্গে এগিয়ে যাচ্ছে। তখন মহিলা বলে, ডেভিডের আসল শক্তি হচ্ছে তার জাদুর আংটিতে। যদি এটা কেড়ে নেওয়া হয় তাহলে সে আর জাদু করতে পারবে না এবং সে বৃদ্ধ হয়ে যাবে। পাশে দাঁড়িয়ে থাকা হাস তাদের সব কথা শুনে ফেলে এবং সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর আইভানের বাবা মা ডেভিডের সঙ্গে দেখা করে এবং রাগ প্রকাশ করে। তখন ডেভিড তার জাদুকরি শক্তি ব্যবহার করে তাদের দুজনকে পাথর বানিয়ে ফেলে। এরপর বিয়ের জন্য সবাই একত্রিত হয়। তখন ফেসিলা লক্ষ্য করে পাশে এলিসা ও জাদুকরি মহিলা দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারে তারা ইতিমধ্যে আইভানকে মুক্ত করেছে। এরপর যখন প্রিন্সেস ফেসিলাকে জিজ্ঞেস করে, তুমি কি এই বিয়েতে রাজি? তখন ফেসিলা স্পষ্টভাবে বলে, না, আমি এই বিয়েতে রাজি না। ডেভিড তখন বলে, তুমি কি সবকিছু ভুলে গিয়েছ? ঠিক সেই সময় আইভান সেখানে এসে বলে, তুমি শুনলে না, ফেসিলা না বলে দিয়েছে সে তোমাকে বিয়ে করতে চায় না। ডেভিড আইভানকে দেখে রেগে যায়। এরপর আইভান তার দিকে আক্রমণ করতে এগিয়ে আসে। তখন ডেভিড এক জাদুকরি আয়নার দেওয়াল তৈরি করে, যা আইভান পার হতে পারে না। ফেসিলা তখন চিৎকার করে আইভানের দিকে দৌড়ায়। তারা দুজন সেই ম্যাজিক দেওয়ালের দুই পাশে দাঁড়িয়ে একে অপরের হাত ধরার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে তাদের হাত যখন দেওয়ালে ছোঁয়ায়, তখন তাদের ভালোবাসার শক্তিতে সেই ম্যাজিক দেওয়াল ভেঙে যায়। এই দৃশ্য দেখে ডেভিডের মেয়ে স্তব্ধ হয়ে যায়। সে তাদের ভালোবাসার শক্তিতে মুগ্ধ হয়ে তার বাবাকে অনুরোধ করে আইভান ও ফেসিলাকে ছেড়ে দিতে। এই সময় আইভান ফেসিলাকে কিস করতে এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই ডেভিড আবার জাদু ব্যবহার করে আইভানকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তখন ফেসিলা রেগে গিয়ে বলে, যদি সাহস থাকে তাহলে জাদু না করে আইভানের সঙ্গে লড়ো, আর যদি লড়াইয়ে জিততে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। কথা শুনে ডেভিড দুইটি তলোয়ার নিয়ে আসে। একটি আইভানকে দেয় আর একটি নিজের কাছে রাখে। এরপর তারা লড়াই শুরু করে। দুজনের মধ্যে এক দারুণ লড়াই চলতে থাকে। একবার আইভান ডেভিডের তলোয়ার ফেলে দেয়, কিন্তু ডেভিড আবার আরেকটি তলোয়ার তুলে নিয়ে আক্রমণ চালিয়ে যায়। পরে ডেভিডও আইভানের তলোয়ার ফেলে দেয়। তখন আইভান নতুন তলোয়ার নিতে চাইলেও কেউ তাকে দেয় না, উল্টো ডেভিড তার উপর আক্রমণ করে। তখন আইভান তার পাশে পড়ে থাকা একটি গলফ খেলার লাঠি নিয়ে লড়াই করে এবং ডেভিডকে হারিয়ে দেয়।
কিন্তু ঠিক তখনই ডেভিড রেগে গিয়ে আবার জাদু করতে শুরু করে। এক পর্যায়ে ভেসিলা বলে, তুমি তো হেরে গিয়েছ, তাহলে এখন কেন জাদু ব্যবহার করছো? তখন ডেভিড বলে, আমি জিতলে তোমাকে পাবো এই শর্ত ছিল, কিন্তু হারলে কি হবে সেটা বলা ছিল না। এই বলে সে আবার আইভানের দিকে জাদু ছুড়ে। তখন ভেসিলা আইভানকে বাঁচাতে তার সামনে দাঁড়ায়, আর ভেসিলার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। এরপর ডেভিড আবার তার জাদু শক্তি ব্যবহার করে আইভানকে দূরে ফেলে দেয়। এরপর সে ভেসিলাকে তার জাদু দিয়ে বাঁচায়, কারণ সে মনে প্রাণে ভেসিলাকে ভালোবাসে। ঠিক সেই সময় হাঁস তার পিঠে একটি কাঁকড়া নিয়ে আসে। কাঁকড়াটি ডেভিডের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার হাত থেকে সে জাদুকরি আংটি নিয়ে চলে যায়। ডেভিড ধীরে ধীরে একজন বৃদ্ধ মানুষে পরিণত হতে থাকে। অন্যদিকে সে আংটি এলিসার হাতে আসে। তখন জাদুকরি মহিলা এলিসার কাছে এসে বলে, এই আংটি আমাকে দাও, এটা আমি পেলে তোমার বাবা মা সহ সবাইকে মুক্ত করে দিব। এলিসা আংটিটি তাকে দিয়ে দেয়। মহিলা আংটিটি পরার সঙ্গে সঙ্গে একদম তরুণ একটি মেয়েতে পরিণত হয়। এরপর সে তার প্রতিশ্রুতি অনুযায়ী সবাইকে মুক্ত করে দেয়। এরপর সবাই একসাথে মিলিত হয়। সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে আইভান ভেসিলাকে কিস করে, আর এই কিসের মাধ্যমে ভেসিলা চিরতরের জন্য মানুষের রূপে ফিরে আসে। এই দৃশ্য দেখে সবাই খুব খুশি হয়। এরপর আমরা দেখতে পাই জুলিয়া, ডেভিড ও তার বোন মিলে গল্ফ খেলছে। তখন সেই তরুণী জাদুকরি মহিলা জুলিয়াকে জিজ্ঞেস করে, তুমি কবে বিয়ে করবে? তোমার তো বয়স বাড়ছে। জুলিয়া মজা করে বলে, যদি বেশি বয়স হয়ে যায় তাহলে আমি তোমার হাত থেকে আংটি নিয়ে নিব। তখন মহিলা বলে, এই আংটি 5 বছরের আগে দিব না। জুলিয়া তখন বলে, তাহলে একটি প্রতিযোগিতা হোক, যদি আমি তোমাকে হারাতে পারি তাহলে তুমি এই আংটি আমাকে দেবে। মহিলা রাজি হয়ে যায়। এরপর জুলিয়া গল্ফ বলের মধ্যে একটি কিস করে আর ভালোবাসা দিয়ে বলটি মারে। বলটি সোজা লেকের পানির দিকে যায়, আর সেখানে দেখা যায় ভেসিলার সেই ফ্রগ রূপী ছেলে বন্ধু পানির মধ্যে রয়েছে। সে বলটি ধরে ফেলে, আর সেই মুহূর্তে ফ্রগটি একজন হ্যান্ডসাম যুবকে পরিণত হয়। জুলিয়া তাকে দেখে প্রেমে পড়ে যায়, আর ডেভিড সবকিছু পেছন থেকে দেখছিল, কিন্তু কিছু বলার ক্ষমতা তার ছিল না। আর এইভাবেই শয়তান ম্যাজিশিয়ানের পতনের মধ্য দিয়ে এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম।